তাহলে অযোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসানো খেয়ানত। সহিহ মুসলিমের 1825 নম্বর হাদিস, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আলা তাস্তামিলুনি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাকে আপনি গভর্নর বানাইতে পারেন না, প্রাদেশিক গভর্নর। মানে অনেক সাহাবীকে নবীজি গভর্নর বানায় পাঠায়। তো নবীজি বললেন, আবু যর ইন্নাকা দাঈফ, তুমি দুর্বল মানুষ। ওয়া ইন্নাহা আমানা, দায়িত্ব, এটা হলো আমানত। ওয়া ইন্নাহা ইয়াউমাল কিয়ামাতি খিজিয়ুন ওয়া নাদামা, এই দায়িত্ব কিয়ামতের ময়দানে এটা যদি একটু উল্টাপাল্টা হয় তাহলে এটা লাঞ্ছনার কারণ হবে, অনুতপ্ত হওয়ার কারণ হবে। তবে ইল্লা মান আখাযাহা, যে এই দায়িত্ব গ্রহণ করবে, বিহাক্কিহা, যথাযথভাবে, ওয়া আদ্দাল্লাযী আলাইহি ফিহা, এবং সঠিকভাবে যে আদায় করবে, আল্লাহ তাকে 7 ব্যক্তি যাদেরকে আরশের ছায়াতলে জায়গা দিবে, আল্লাহ তাকেও জায়গা দিবে। তাহলে নবীজি কি বললেন? দায়িত্ব এটা আমানত, এটা আমানত, এটা কারোর জন্য লাঞ্ছনার কারণ হবে, মানে যে দায়িত্বের অবহেলা করবে। সহিহ বুখারীর বর্ণনা 59 নম্বর হাদিস, আবার 4232 নম্বর হাদিসও আছে। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়ানের মাঝখানে এসে বলতেছে, মাতা সাআ ইয়া রাসূলুল্লাহ, হুজুর কিয়ামত কবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথার জবাব না দিয়ে কথা শেষ করলেন। কথা শেষ করার পর নবীজি বললেন, আইনা উরাহুস সাইল, ওই ব্যক্তি কোথায় যে ব্যক্তি একটু আগে জিজ্ঞাসা করছে কিয়ামত সম্পর্কে? হুজুর এই যে আমি। নবীজি বললেন, ইদা তুইয়াতিল আমানা ফান্তাজিরিস সাআ, যখন আমানত নষ্ট করা হবে তখন কিয়ামতের অপেক্ষা করো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমানত কিভাবে নষ্ট করা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা ফুসসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, যখন কোন অযোগ্য ব্যক্তিকে নেতৃত্ব দেওয়া হবে, দায়িত্ব দেওয়া হবে, তখন কিয়ামতের অপেক্ষা করো। এখান থেকে বুঝলাম অযোগ্য ব্যক্তিকে নেতা বানানো, দায়িত্বের আসনে বসায়া দেওয়া, এটা কিয়ামতেরও একটা আলামত, আবার আমানতের খেয়ানত। বুঝতেছি তো সবাই কথাগুলো? আচ্ছা, তাহলে আমরা বুঝে শুনে সামনের দিকে আগাবো, বলেন ইনশাআল্লাহ। খুব প্রতিটা পদক্ষেপ যেন, আগামী প্রতিটা পদক্ষেপ সতর্কতার সাথে যেন। আলেমরা তো জান প্রাণে চেষ্টা করতেছে বোঝানোর জন্য, এরপরে ওই যে আমাদের দেশের একটা নীতি, ওই আমার আব্বা আমার দাদা, এজন্য আমিও সেই পথে চলার চেষ্টা। এই জন্য আমরা সামনের দিক খুব সতর্কতার সাথে, আমার প্রতিটা সময় প্রতিটা যেন বুঝে শুনে হয়, এটা যেন আমানতের খেয়ানত না হয়। ভুল পরামর্শ দেওয়া এটা খেয়ানত, সঠিক পরামর্শ দেওয়া আমানত। আবু দাউদের হাদিস 3657 নম্বর হাদিস, মান আশারা আলা আখিহি বিআমরিন ইয়ালামু আন্না রুশদা ফি গায়রিহি ফাকাদ খানা, যে ব্যক্তি তার ভাইকে এমন পরামর্শ দেয় সে জানে যে এর বিপরীতটা হলো ভুল, এর বিপরীতটা সঠিক। কোন পরামর্শ দিল ভুল পরামর্শ, সে জানে বিপরীতটা সঠিক, ফাকাদ খানা, সে খেয়ানত করল। আমি ব্যবসায়ী, আমার কাছে আসছেন, আয়েশা বললেন, ভাইজান আমি একটা ব্যবসা করব। আমি দেখি আমি যে ব্যবসা করি আপনি ওইটাই করতেছেন। তখন আমি চিন্তা করলাম, ও যদি আমার বাজারে আমার ব্যবসা করে তা আমার তো একটু সমস্যা হইতে পারে। আমি আপনার পরামর্শ দিলাম, এক কাজ করেন, আপনি প্লেনের পার্টস পাতি গুলা উঠান দোকানে, প্লেনের পার্টস পাতি দোকানে উঠান। আরে ভাই এই এলাকায় প্লেনের পার্টস পাতি কে কিনবে? না আপনি উঠান, আমি বুঝাইতেছি। প্লেনের পার্টস পাতি উঠাইছে, এবার আমি সুন্দরভাবে লেখাই দিছি এখানে প্লেনের পার্টস পাতি পাওয়া যায়, সব পাওয়া যায়। উদ্দেশ্য হলো 5-6 দিন থাকবে, 1 মাস থাকবে, থাকার পরে এগুলো তো এখানে বিক্রি হবে না, এমনিই ভাগবে, আমার ব্যবসায়ের জন্য কোনো ক্ষতি না হয়। আমার কাছে পরামর্শ চাইছি, আরে পারলে দিব, না পারলে বলবো ভাই আমি পারবো না, অন্য কারো কাছে যাও। নবীজি বলেছেন সাবধান, তোমার কাছে পরামর্শ কেউ চাওয়া মানে তুমি যদি পরামর্শ দাও, ইন্নাল মুস্তাশারা মু'তামানুন, যার কাছে পরামর্শ চাওয়া হয় সে আমানতদার হবে। আপনি আমানতদার হতে হবে, পারলে পরামর্শ দিয়ে, না পারলে ভুল পরামর্শ দিব না ইনশাআল্লাহ। মিথ্যা কথা বলা আমানতের খেয়ানত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাবুরাত খিয়ানাতান তুহাদ্দিসু হাদিসান হুয়া লাকা মুসাদ্দিকুন ওয়া আনতা বিহি কাযিবুন, এটা কত বড় খেয়ানত। তুমি শ্রোতাদের সামনে কথা বলতেছো, শ্রোতা ভাবতেছে হা 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 এটা সত্যি কথা, কিন্তু তুমি জানো মিথ্যা কথা। যেমন আমি বললাম, আপনারা যদি আমাকে আগামীতে এই এলাকার দায়িত্ব দেন, তাহলে প্রথম 1 মাসের মধ্যে রাস্তাঘাট যা আছে এগুলা সব ঢালাই করে সুন্দরভাবে করে দিব। ঠিকই আমাদের দায়িত্ব দিলেন, দায়িত্ব দেওয়ার সাথে সাথে রাস্তায়ও বাঁশ দেওয়া শুরু করলাম, আপনাদেরকেও বাঁশ দেওয়া শুরু করলাম। কারণ ওই যে আমি যখন কথা বলতেছি তখন আমি জানি আপনারা ভাবতেছেন হ্যাঁ হ্যাঁ উনি ভালো মানুষ, হসপিটাল আসছে, তাসবিহ করে মাশাআল্লাহ, আপনারা ভাবতেছেন সত্য কথা, কিন্তু আমি জানতেছি তোরা আমারে খালি কোনো মতে দায়িত্বটা দে। তো নবীজি বলেন, কাবুরাত খিয়ানাতান, এটা কত বড় খেয়ানত। তুহাদ্দিসু হাদিসান হুয়া লাকা মুসাদ্দিক, তোমার সামনে যে কথা শুনে সে ভাবতেছে তুমি সত্য বলতেছো, ওয়া আনতা বিহি কাযিব, তুমি মিথ্যাবাদী, এটা বড় খেয়ানত। আল্লাহ আমাদেরকে মজলিসের কথা বাহিরে না বলা, এটা আমানত। মনে পার্সোনাল মজলিস
চারজনের, মনে করেন আমি উসামা ভাই আরো 3-4 জন এক জায়গায় বসা, পার্সোনাল একটা বুঝলো, এখন উসামা ভাই কথা বলতেছে, হঠাৎ উনি এদিক সেদিক তাকাইতেছে, ভাই কথাটা কিভাবে বলি, এদিক সেদিক তাকাই কিভাবে বলি, তখন আমরা শ্রোতারা বুঝে নিতে হবে তিনি গুরুত্বপূর্ণ কোনো কথা বলতে চাচ্ছে, যে কথাটা আমানত রাখতে হবে। নবীজি ঠিক এইভাবেই বলছে, ইদা হাদ্দাসা রাজুল, কোন ব্যক্তি যখন কথা বলে ফালতাফাতা, আর এদিক সেদিক তাকায়, ফাহিয়া আমানা, ওই মজলিসের এই কথাগুলো আমানত হয়ে যায়, মজলিসটা আমানত হয়ে যায়। সাবধান, তুমি আমানতের খেয়ানত করবে না। তবে হাদিসে আসছে আল মাজালিসু বিল আমানা, মজলিস সব আমানতের, ইল্লা সালাসাতা মাজালিস, তবে 3টা মজলিস এটার আওতাভুক্ত হবে না। 1 নাম্বার সাফকু দামিন হারাম, কোন মজলিসে কাউকে অন্যায়ভাবে হত্যার পরামর্শ হয়েছে, এটা বাইরে গিয়ে বলে দিবেন। 2 নাম্বার ও ফারজুন হারাম, কোন নারীর সম্ভ্রম হানি করার পরামর্শ হয়েছে, আপনি বাইরে গিয়ে এলাকার যুবকদেরকে বলে দিবেন, একটা মেয়েকে আজকে এই এলাকায় ভয়ঙ্কর পরিস্থিতির শিকারে ফেলতে পারে কয়েকজন মানুষ পরামর্শ করছে, এটা আমানতের মজলিস না। যদি বলে কাউরে বইলো না, তাও বলে দিবেন। 3 নাম্বার আউইকিতিতাউ মালিন বিগাইরি হাক্কিন, কোন মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাতের পরামর্শ যে মজলিসে করা হয়, ওটাও আমানতের মজলিস। কথা, আমাদের সাথে কেউ খেয়ানত করলেও তার সাথে আমরা খেয়ানত করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালা তাখুন মান খানাকা, তোমার সাথে কেউ খেয়ানত করলেও তুমি খেয়ানত করবা না, তোমার সাথে কেউ খেয়ানত করলেও তুমি খেয়ানত করবা না।